বন্ধুরা আজকের আমরা অধ্যায়ভিত্তিক রিজনিং ক্লাসে আমরা এখানে অর্ডার এবং র্যাঙ্কিংকে আমরা শিখবো এখানে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা যারা তোমরা সামনে ডাব্লিউপি বা কেপির জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য রেগুলার মক টেস্ট আকারে তোমাদের রিজনিং ক্লাস চলছে, যেখানে আমাদের মিক্সড আকারে কোশ্চেন থাকছে, যেখানে প্রতিদিন আমরা 10টা 15টা 20টা করে টাইপের কোশ্চেন করছি। সেই ক্লাসগুলোকে অবশ্যই কিন্তু রেগুলার অ্যাটেন্ড করবে। এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই তোমরা দেখে নেবে। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যেটা আছে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো নিয়ে আসার জন্য, তো এখন থেকে তোমাদের মিডিলে যেটা আছে অধ্যায়ভিত্তিক ক্লাসও চলবে। এমনি আমাদের অলরেডি ম্যাথের উপরে কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে, সেগুলো তোমরা দেখবে যে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো ফার্স্ট কোশ্চেন কি আছে এখানে দেখো, যে আমাদের যে একটি শ্রেণীতে কবিতার স্থান ওপর থেকে 16তম এবং নিচ থেকে যেটা আছে 15তম, ওই শ্রেণীতে ছাত্রছাত্রী কতজন আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এবার দেখো কোশ্চেন ওপর নিচ থাক বা ডান বাঁ থাক, যেটাই থাক না কেন সেখানে আমাদের সবগুলোর ক্ষেত্রে একই। যে উপর নিচ বলে সেটাকে আমরা এভাবে স্ট্রেট লাইন আকারেও নিয়ে নিতে পারি, তখন ভাববো যে এটা ওপর, এটাকে নিচ ভাববো। যদি ডান দিক বাঁ দিক বলে দেয় তাহলে তো এটা আমাদের বাঁ দিক হবে, এটা আমাদের ডান দিক হবে, এটি মাথায় রাখবে। তো এখানে দেখো এই যে এটাকে আমি তাহলে কি উপর যদি নিয়ে নিই আপ, এটাকে ডাউন নিয়ে নিচ্ছি। তো এখানে কি বলেছে যে কবিতার স্থান ওপর থেকে 16 নম্বরে, তো ঠিক এই জায়গায় আছে কবিতা, এটা এখানে নাম দাও কবিতা, আছে কত নম্বরে 16 নম্বরে। এবং ঠিক নিচ থেকে এটাকে ডাউন যদি বলি, নিচ থেকে ঠিক এই পজিশনেই এখানেই আছে কবিতা কত নম্বরে 15 নম্বরে। তাহলে এখানে টোটাল কতজন আছে, টোটাল এখানে কি 31 জন। জি না, এখানে 31 জন নেই, এক আমাদের মাইনাস হয়ে যাবে। কেন এক মাইনাস হবে? কারণ কবিতাকে দুবার আমরা ধরেছি। দেখো উপরের দিক থেকে যখন ধরছি কবিতা তখনও কবিতাকে একবার কাউন্ট করছি বা গুনছি, নিচের দিক থেকে যখন গুনছি তখনও কবিতাকে আমরা একবার গুনছি, সেই জন্য এখান থেকে আমাদের 1 মাইনাস হবে। এটি মাথায় রাখবে, যে কোনো একজনের পজিশন, যে কোনো একজন ব্যক্তির পজিশন সামনের দিক থেকে বা বাঁ দিক থেকে একটা বলে দিক, ডান দিক থেকে আর একটা বলে দিক, যদি সেখানে টোটাল নির্ণয় করতে হয় তাহলে ডান দিকের পজিশন প্লাস বাঁ দিকের পজিশন -1। তো এখান থেকে আমাদের ফর্মুলা চলে আসে টোটাল ইজ ইকালস টু লেফট সাইড প্লাস রাইট সাইড -1, বা এখানে টোটাল ইজ ইকালস টু আপ সাইড প্লাস ডাউন সাইড -1, অথবা টোটাল ইজ ইকালস টু যেটাই বলো না কেন তুমি, উপর নিচ, শ্রেণীর প্রথম শেষ অনেক টাইমে প্রথম এবং শেষ এভাবে বলবে, কোনো ডান বাম বলবে না, তখন কী হয়ে যাবে ফার্স্ট প্লাস লাস্ট -1। তো এই জাস্ট এইভাবে মাথায় রাখবে, টোটাল ইজ ইকালস টু আমাদের কী হয়, লেফট সাইড লেফট সাইড প্লাস রাইট সাইড -1 হয়। এবার -1টা কেন হয় আশা করছি বুঝতে পেরেছো, যে এখানে দুবার কাউন্ট করছি আমরা। ধরে নাও এখানে আছে টোটাল, এখানে 7 জন ব্যক্তি আছে, তো 7 জনের মধ্যে এই যে এখানে 3 নম্বর স্থানে আছে তুমি তোমার যেটা আছে তুমি এখানে 3 নম্বর স্থানে রয়েছো, এটা বাঁ দিক থেকে, এটা ডান দিক থেকে, ঠিক আছে। এবার দেখো এই দিক থেকে তোমার স্থান কত, 3 নম্বরে, এই পিছনের দিক থেকে তোমার স্থান কত হবে, তাহলে পিছনের দিক থেকে তোমার স্থান কত হবে, টোটাল যদি এখানে 7 জন থাকে 4 নম্বর হবে। কিভাবে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7-এর এই যে 1 2 3 4 বা 1 2 3 4 এখানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছি যে এখানে টোটাল কিভাবে কাউন্ট হচ্ছে, যে দুবার কিভাবে হচ্ছে। এই যে 1 2 3 4 5 6 7, তুমি যে কোনো একটা পজিশনকে ধরো না কেন, এই পজিশনটা দেখো 1 2 3 4, এই দিক থেকে 4 নম্বরে, এদিক থেকে 1 2 3 4 নম্বরে, তাহলে কি টোটাল এখানে 8 জন আছে? জি নেই, দেখো 8 জন নেই, আছে কজন, 7 জন। কারণ এই যে এখানে আছে একে আমরা দুবার কাউন্ট করছি, এদিক থেকে যখন নিচ্ছি তখনও একবার কাউন্ট করছি, এদিক থেকে যখন নিচ্ছি তখনও একবার কাউন্ট করছি, সেই জন্য আমাদের -1 হবে। তো সিম্পলি টোটাল ইজ ইকালস টু লেফট সাইড প্লাস রাইট সাইড -1। এই ফর্মুলার উপরেই তোমাদের 99% কোশ্চেন সলিউশন হয়ে যাবে, 99% কোশ্চেন সলিউশন হয়ে যাবে। সেই জন্য কিন্তু এই ফর্মুলাটাকে ভালোভাবে মাথার মধ্যে সেট করে নেবে। তো এইখানে আমাদের উত্তরটা কি আসবে, উপরের দিক থেকে 16, নিচের দিক থেকে আমাদের কি 15, তাহলে টোটাল কত হবে, টোটাল ইজ ইকালস টু আমাদের কি এসে যাবে 16 প্লাস 15 -1। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কত আসবে আমাদের 30 বন্ধুরা, উত্তর 30 জন। টোটাল আছে কতজন, 30 জন, এই উত্তর। অনেক টাইমে তোমাদের
টোটালটা দিয়ে দেবে, লেফট সাইড বলে দেবে, রাইট সাইড থেকে পজিশন কত সেটা নির্ণয় করতে হবে। তো নানানভাবে তোমাদের এখানে ঘুরিয়ে পিছিয়ে বলা হতে পারে। চলো আমরা কিছু আরও উদাহরণ করে নিই, আমরা এখানে এক্সাম্পল করে নিই। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। একটি সারিতে রথিনের স্থান বাঁ দিক থেকে 15 নম্বর এবং ডান দিক থেকে 7তম। তো ওই সারিতে কতজন বালক আছে? তো এই যে বাঁ দিক, এটা সবসময় মাথায় রাখবে, এই দিকটা বাঁ দিক হবে, এই দিকটা আমাদের ডান দিক হবে। তো এখানে রথিনের স্থান বাঁ দিক থেকে 16 নম্বরে, রথিনের স্থান, এবং রথিনের স্থান ডান দিক থেকে কত নম্বরে? 7 নম্বরে। তাহলে এখানে টোটাল কতজন আছে? কি করবো, এই দুটোকে আমরা যোগ করব, সরি এটা 15 নম্বর, যোগ করব, যোগ করে -1 করব। তাহলে এখানে কি চলে আসবে আমাদের? 22 -1 মানে আছে কতজন? 21 জন। বা মনে মনে যে কোনো একটা থেকে জাস্ট -1 করে নাও, তাহলে হয় 15 থেকে 1 মাইনাস করে দাও, অথবা 7 থেকে 1 মাইনাস করে দাও, তাহলে কত? 6। 6 এবং 15কে যোগ করে দাও, যেটা আসবে সেটাই উত্তর। উত্তর আমাদের 21 জন। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। একটি সারিতে বাঁ দিক থেকে জনের স্থান 10তম এবং ডান দিক থেকে শিশির স্থান 25তম। রোহিত তাদের ঠিক মাঝখানে আছে। যদি ওই সারিতে 50 জন থাকে তবে বাঁ দিক থেকে রোহিতের স্থান কততম সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো কীভাবে করবে এখানে দেখো, যে এখানে আমাদের কি টোটাল দিয়ে দিয়েছে এবং বিভিন্ন পজিশনগুলো দিয়ে দিয়েছে এবং আমাদের বাঁ দিক থেকে বের করতে বলা হয়েছে। তো প্রথমে এই যে স্ট্রেট লাইনটা নিয়ে নাও। একটি সারিতে বাঁ দিক থেকে জনের স্থান, তো এই যে বাঁ দিক, এই বাঁ দিক থেকে এইখানে আছে জন, জনের স্থান কত নম্বরে? 10তম। এবং ডান দিক থেকে শিশির স্থান 25তম। তো এটা আমাদের ডান দিক, ডান দিক থেকে ঠিক এইখানে কোথাও একটা জায়গায় শিশির আছে, যার স্থান 25তম। ঠিক আছে, এবার কি বলেছে যে রোহিত তাদের ঠিক মাঝখানে আছে, ঠিক এদের মাঝখানে এই জায়গাটায় আছে কে? আমাদের রোহিত আছে। এবার যদি ওই সারিতে 50 জন থাকে তাহলে রোহিতের বাঁ দিক থেকে, এই যে বাঁ দিক থেকে এই যে রোহিতের স্থান এইখানে, এই যে রোহিত এখানে আছে, তো এই বাঁ দিক থেকে এই রোহিতের স্থান কত নম্বরে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো কীভাবে করবে দেখো, এই যে 10, এটা 10 নম্বর পজিশনে কি আছে? জন আছে। তার মানে আমি বলতে পারি জন পর্যন্ত এখানে টোটাল কতজন আছে? টোটাল এখানে আছে 10 জন এই দিকটাতে। ঠিক এখানে আমাদের কে ছিল? শিশির। তাহলে শিশির পর্যন্ত এখানে টোটাল কতজন আছে? 25 জন। তাহলে দুটোকে যোগ করি, কতজন হয় আমাদের? 35 জন। ঠিক আছে, এইবার বোঝো, তাহলে এইদিকে হয়ে গেল আমাদের এইদিকে 25 এবং এইদিকে 10, সব মিলিয়ে 35 জন কভার হয়ে গেছে। তাহলে মিডিলে কজন আছে? মিডিলটাতে কজন আছে? টোটাল এখানে কতজন? 50 জন। তার মানে মিডিলটাতে আছে 50 মাইনাস 35 করব, আসবে কত? 15 জন। এই যে 15 জন। এবার আবার কি, এই 15 জনের ঠিক মাঝখানে আছে কে? রোহিত। তাহলে ঠিক মাঝখানে যদি রোহিত থাকে তাহলে এইদিকে 7 জন, এদিকে 7 জন, 7 7 14, মিডিলে রোহিত কত? 15 জন হয়ে গেছে। এইবার এইখানে দেখো, এইবার এখানে আমাদের বাঁ দিক থেকে রোহিতের পজিশনটা আমাদের বের করতে হবে। তো বাঁ দিক থেকে রোহিতের পজিশনটা কত হবে? বাঁ দিক থেকে জন পর্যন্ত কত? 10তম। তারপরে তাদের মিডিলে কতজন আছে? 7 জন, প্লাস আমাদের একটা 1 হয়ে যাবে, কারণ যখনই যারই পজিশন আমরা কাউন্ট করি তখন তাকে ধরে কাউন্ট করি আমরা। তার মানে এখানে আমাদের কি রোহিতকেও ধরতে হবে, মানে প্লাস আরও একটা 1, এটা ইজিক্যালস টু কত? 18তম। তো পজিশনটা কত আসবে আমাদের? 18তম। অ্যান্সার হবে অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, যে একটি পরীক্ষায় যারা পাশ করেছে তাদের মধ্যে মনীষার স্থান প্রথম থেকে 16তম এবং শেষ থেকে 26তম। 6 জন বালিকা পাশ করেনি এবং পরীক্ষার দিন 5 জন অনুপস্থিত ছিল, তবে ওই শ্রেণীতে বালিকার সংখ্যা কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এই যে আমাদের এটা ধরে নাও ফার্স্ট, এখানে বাঁ দিক ডান দিক নেই, এখানে ফার্স্ট এবং লাস্ট আছে, তো ফার্স্ট লাস্ট নিয়ে নাও, ফার্স্ট লাস্ট। এবার মনীষার স্থান প্রথম থেকে 16 নম্বরে, এইখানে মনীষার স্থান প্রথম থেকে 16 নম্বরে এবং শেষ থেকে 26, মনীষার স্থান আবার শেষ থেকে কত? 26 নম্বরে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে টোটাল এই যে শ্রেণী, এই শ্রেণীতে কতজন আছে। তো টোটাল এখানে কি যে কোনো একটা থেকে 1 মাইনাস করে দাও, তাহলে এখানে কি চলে আসবে আমাদের? 42। 42 এটা আসলে কত? 42 মাইনাস 1 করে দিচ্ছি, তাহলে এসে গেল কত? 41। তাহলে এবার কি 41 জন। এইবার যদি তুমি এখানে 41 জন উত্তর করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ 41 জন কি
এতজন সেই এতে ছিল আর কি, পরীক্ষা যারা পাশ করেছে। তো পাশ করার সংখ্যা হলো 41 জন। কোশ্চেনটাতে যদি বলতো যে কতজন পাশ করেছে, তাহলে আমরা কি নিতাম, 41কেই উত্তর করতাম। কিন্তু আমাদের কি বলেছে এখানে, যে বলা হয়েছে যে শ্রেণীতে বালিকার সংখ্যা কত, তার মধ্যে থেকেই যারা এই যে 6 জন যারা পরীক্ষা দেয়নি বা পাশ করেনি, ওরাও তো সেই শ্রেণীতে ছিল, তাহলে সেখানে আমাদের +6 হয়ে যাবে। এবং 5 জন যারা উপস্থিত ছিল না, পরীক্ষায় যারা অনুপস্থিত ছিল, তারাও তো সেই শ্রেণীর মধ্যেই ছিল, তো এখানে আরও 5 যোগ হয়ে যাবে। তাহলে টোটাল আসবে কত, 52। 52 বন্ধুরা এখান থেকে উত্তর হবে, 52 জন শ্রেণীতে ছিল। অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যতগুলো পারো স্টার মার্ক করে রাখো, ট্রিপল স্টার মার্ক করে রাখবে অবশ্যই। কি আছে দেখো, যে একটি সারিতে ডান দিক থেকে কমলের স্থান 8তম, বাঁ দিক থেকে বিমলের স্থান 12তম। যদি তারা পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে, তবে বাঁ দিক থেকে বিমলের স্থান হয় 21তম, তবে ডান দিক থেকে কমলের স্থান কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই জিজ্ঞেস করা হয়। শুধু ভেরিয়েবলগুলো চেঞ্জ হবে, আদার্স কিচ্ছু কিন্তু চেঞ্জ হবে না। তোমাদের বারবার করে বলছি যে ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে শুধু তোমাদের নাম্বার এবং ভেরিয়েবল, কিছু হয়তো ল্যাঙ্গুয়েজ একটু হয়তো ঘোরফির হতে পারে, বাকি সমস্ত কিছু কনসেপ্ট ট্রিক একদম একই থাকবে। সেই জন্য রেগুলার কিন্তু প্র্যাকটিসটা তোমরা কিন্তু করে যাও। তো এখানে কি আমাদের, যে এই যে সারিটা নিলাম, এবার সারির এটা বাঁ দিক হবে, এটা আমাদের ডান দিক হবে, ঠিক আছে। এবার কি বলেছে, এই সারিতে ডান দিক থেকে কমলের স্থান 8তম। তো এই যে এখানে ডান দিক থেকে এখানে কমল আছে, এর স্থান 8তম, ঠিক আছে। এইবার বাঁ দিক থেকে বিমলের, এই যে বাঁ দিক থেকে এইখানে আছে বিমল, এর স্থান 12তম। এইবার তারা কি করছে, পরস্পরের স্থান বিনিময় করছে। যখনই পরস্পরের স্থান বিনিময় করার কোশ্চেন থাকবে, তখনই কিছুই করবে না, শুধু এইখানে কমলকে কেটে দাও, করে দাও বিমল। বিমল চলে গেছে এখানে, এইখানে বিমলকে কেটে দাও, করে দাও এখানে কমলকে। জাস্ট এইটুকু কাজ করবে, আদার্স কিচ্ছু না। এবার নতুন পজিশন কি, কমলের নতুন পজিশন বাঁ দিক থেকে 12 নম্বরে, বিমলের ডান দিক থেকে 8 নম্বরে, যেরকম আছে সেরকমই কিচ্ছু, শুধু এখানে শুধু নাম দুটোকে শুধু কেটে যেটা আছে পরিবর্তন করে নেবে। এরপরে কি বলেছে, যদি তারা পরস্পর স্থান বিনিময় করে, তবে বাঁ দিক থেকে বিমলের স্থান হয় 21তম। তো এইবার বিমল কোথায় আছে, বিমল আর কিন্তু এখানে নেই, বিমল চলে গেছে এখানে। এবার বিমলের স্থান যেটা আছে এবার হয়ে যায় বাঁ দিক থেকে 21 নম্বরে। তাহলে আমাদের এখানে উত্তর বের করতে বলা হয়েছে যে ডান দিক থেকে কমলের স্থান কত। তাহলে এই যে ডান দিক, এই ডান দিক থেকে এই যে কমলের স্থান, এই কমলের স্থানটা কত হবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এবার দেখো, প্রথম কোশ্চেনটার মতো একজনের পজিশন আমরা, এই যে বিমল আছে, এই বিমলের পজিশন ডান দিক থেকে জানি 8 নম্বরে, এবং বাঁ দিক থেকে এই যে এখন জেনে গেছি কত, 21 নম্বরে। তাহলে আমরা পেয়ে যাবো যে এই টোটাল সারি, যে সারিটা আছে, এই সারির মধ্যে কতজন টোটাল আছে। কীভাবে পাবো, এই দুটোকে যোগ করে -1 করে দেবো, কারণ একটু আগেই তোমাদের বললাম টোটাল ইজ ইকুয়ালস টু লেফট সাইড প্লাস রাইট সাইড -1। তো এখানে বিমলের ক্ষেত্রে যদি এটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে কি চলে আসবে, 8 + 21 -1 মানে 28 জন, মানে টোটাল আছে কত এখানে, 28 জন। এবার আবার বোঝো যে কোশ্চেনটাতে আমাদের টোটাল, এবার কমলের সাপেক্ষে নাও, কমলের সাপেক্ষে এবার কোশ্চেনটায় ধরে নাও বলে দিয়েছে যে টোটাল আছে 28 জন, কমলের স্থান আমাদের বাঁ দিক থেকে 12 নম্বরে, তাহলে কমলের স্থান ডান দিক থেকে কত নম্বরে এসে যাবে। আবার সেই অ্যাপ্লাই করবো আমরা, টোটাল ইজ ইকুয়ালস টু, এবার কমলের ক্ষেত্রে টোটাল ইজ ইকুয়ালস টু লেফট সাইড রাইট সাইড -1। এবার এখানে কি আমরা টোটাল পেয়ে গেছি, মানে 28 জন, ইজ ইকুয়ালস টু বাঁ দিক থেকে পজিশন কত 12 নম্বরে, রাইট সাইড থেকে আমাদের নির্ণয় করতে হবে -1, তার মানে এটা কি 11। 28 থেকে আমাদের 11 মাইনাস হয়ে যাবে, মানে আসবে কত আমাদের 17। তাহলে কততম হবে, 17তম। উত্তর অপশন বি। আশা করি যে বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, খুবই কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়। নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা। দেখো কি বলেছে, একটি সারিতে আরণ্যকে দেখলো সে ডান দিক থেকে 12তম স্থানে এবং বাঁ দিক থেকে 4তম স্থানে রয়েছে। যদি ওই সারিতে আর কতজন যুক্ত হলে মোট যেটা আছে বালকের সংখ্যা হবে 28 জন। আচ্ছা, তো প্রথমে আমাদের কি বের করতে হবে, যে টোটাল কতজন আছে, তারপরে যেটা আছে আর কত যোগ করলে সেটা 28-এ পরিণত হবে। তো একটা সারিতে অরণ্যক
এই যে অরণ্যক, ডান দিক থেকে আছে কত 12 নম্বরে, এবং বাঁ দিক থেকে আছে 4 নম্বরে। তাহলে টোটাল কতজন আছে 16 মাইনাস 1, এটা 1 মাইনাস হয়ে যাবে, মানে 15 জন টোটাল আছে। এবার এখানে বালকের সংখ্যা যদি 28 হতে হয় তাহলে আর কত যোগ করতে হবে, আরও এখানে আমরা 13 যোগ করব, তাহলে হয়ে যাবে 28, বা 15কে 28 থেকে মাইনাস করে দাও তাহলে কত 13, তাহলে আর কতজনকে যুক্ত হতে হবে 13 জনকে। উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে আমাদের কোশ্চেনটাতে, একটি শ্রেণী 60 জন বালক বালিকা আছে, বালিকার সংখ্যা বালকের দ্বিগুণ, প্রথম থেকে কমলের স্থান 17তম, তার সামনে 9 জন বালিকা আছে, তবে কমলের পরে কতজন বালক আছে সেটি নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা হলো গিয়ে প্রথম, এবার এটা ফার্স্ট, এটা আমাদের লাস্ট। ঠিক আছে, এখানে টোটাল আমাদের বালক বালিকা মিলে 60 জন আছে। এখানে আমাদের একটা কন্ডিশন বলেছে যে বালিকার সংখ্যা বালকের দ্বিগুণ, তো গার্লসের সংখ্যা দ্বিগুণ বালকের থেকে। বালক যদি এক্স হয়, বালিকার সংখ্যা বালকের দ্বিগুণ, তাহলে বালক যদি এক্স হয় তাহলে বালিকার সংখ্যা কত 2x। এবার দুটোকে যোগ করে দেবো, তাহলে কত 3x, 3x ইজিকালস টু হবে কত 60-এর সঙ্গে সমান। কেন এখানে 60-এর সঙ্গে সমান হবে, কারণ টোটাল আমরা কি 60 জন জানি, তাহলে এখান থেকে x এর ভ্যালুটা কত চলে আসবে 20, তার মানে বলতে পারি আমরা বালক আছে 20 জন, বালিকা আছে 40 জন। ঠিক আছে, এই টোটাল মিলে কত 60 জন। বুঝতে পেরেছো যে 20 এবং 40টা কীভাবে এলো, নাহলে এভাবে করে নাও যে বালক বালিকার টোটাল সংখ্যা আমাদের 60 জন, তাহলে x প্লাস 2x এটা ইজিকালস টু 60, 3x ইজিকালস টু 60, x এর ভ্যালুটা 3 দিয়ে কাটবো 20, এই। ঠিক আছে, এবারে দেখো প্রথম থেকে কমলের স্থান, এই যে কমলের স্থান 17 নম্বরে। ঠিক আছে, তার সামনে 9 জন বালিকা আছে, মানে এইদিকে কতজন বালিকা আছে 9 জন বালিকা আছে, এদিকে 9 জন বালিকা আছে, বুঝো এখানে 9 জন বালিকা আছে, তাহলে কমল পর্যন্ত 17 জন, যদি এখানে 9 জন বালিকা থাকে তাহলে বাকিগুলো কি, এখানে বাকিগুলো বলতে পারি বালক। তাহলে এখানে বালক কতজন আছে, বালক এখানে কতজন চলে আসবে 9, তার মানে এখানে কতজন 8 জন, তাই তো 8 জন এখানে কি আছে বালক আছে। ঠিক আছে, এবং তো 8 জন এখানে বালক আছে, এই জায়গাটা বুঝলে কি না, কমলকে ধরে এখানে 8 জন বালক আছে, এদেরকে যোগ করো, কমল পর্যন্ত কত 17 জন। ঠিক আছে, এবার কমলের পরে তাহলে আমাদের এখানে বালকের সংখ্যা কত সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো কীভাবে করব, টোটাল বালক জানি আমি কতজন 20 জন, তার মধ্যে এইদিকে আছে 8 জন, তাহলে বাকিগুলো কোথায় আছে, অবশ্যই এর পরেই আছে, নাহলে অন্য কোথাও তো থাকতে পারে না, নিশ্চয়ই এর পরেই আছে। তাহলে এরপরে কতজন তাহলে আছে আর পরে 12 জন, সিম্পল ক্যালকুলেশন। এদিকে যদি 8 জন থাকে তাহলে এদিকে 12 জন, টোটাল মিলে 20 জন। এই তো উত্তর কি আমাদের, উত্তর বন্ধুরা আমাদের অপশান সি আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়েছে। আশা করি বুঝতে পেরেছি, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, একটি সারিতে বাঁ দিক থেকে এ এর স্থান 5তম, ডান দিক থেকে বি এর স্থান 8তম, যদি সি এ থেকে 6তম স্থান পরে থাকে এবং ঠিক এ ও বি এর মাঝখানে হয়, তবে ওই শ্রেণীতে মোট কতজন আছে সেটি নির্ণয় করতে হবে। তাহলে এই আমাদের বাঁ দিক, এই আমাদের ডান দিক। ঠিক আছে, এর স্থান বাঁ দিক থেকে 5তম, বি এর স্থান ডান দিক থেকে 8তম। এবার যদি সি এর থেকে 5তম স্থান পরে থাকে, তাহলে সি এবং এর মিডিলে কতজন আছে, এদের মিডিলে আছে 5 জন, তাহলে এটা সি কত নম্বর 6 নম্বর পজিশন, 6তম হয়ে গেল। ঠিক আছে, এবার ঠিক এ এবং বি এর মাঝখানে, আচ্ছা সি আবার কি বলেছে এ এবং বি এর মাঝখানে, তার মানে এদিকে যদি 5 জন হয় তাহলে এদিকেও কতজন 5 জন হবে, দুই দিকেই 5 জন হবে। তাহলে এখানে টোটাল কতজন আছে, তো এই এ এবং বি এর মাঝখানে টোটাল কতজন হচ্ছে বলো, যে এখানে এ এবং বি এর মাঝখানে আমাদের টোটাল কতজন হচ্ছে 5 5 10, সিকে ধরে কত 11 জন, তো এইদিকে হচ্ছে আমাদের 11 জন, এবং এদিকে কত আমাদের
এদিকে আমাদের 8 5 13, মানে এই পর্যন্ত 5 জন, এ পর্যন্ত 8 জন, তার মানে এইদিকে 13 জন, তাহলে টোটাল কত 24 জন। তাহলে ওই শ্রেণীতে মোট কতজন আছে? 24 জন আছে। উত্তর বন্ধুরা অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, একটি রাস্তায় 5 জন পরপর হাঁটছে, এর সামনে আছে ডি, ই বিকে অনুসরণ করছে, সি ঠিক এ এবং বি এর মাঝখানে আছে, তবে কে মাঝখানে আছে? তো এগুলো আমাদের অর্ডারের উপরের কোশ্চেন, ইনইকুয়ালিটি টাইপ অফ কোশ্চেন যেগুলো আছে এগুলো আমরা নেক্সট আর একটা ক্লাসে সেগুলোকে আমরা সলিউশন করবো, যেখানে আমাদের এ বি এর থেকে যদি লম্বা হয় বা এ বি এর থেকে যদি খাটো হয় বা এ এর থেকে বেশি বুদ্ধিমান হয়ে থাকে, তাহলে সেগুলোকে কীভাবে সলিউশন করা হয় সেগুলো আমরা এর পরের ক্লাসে শিখবো। তো দেখো এখানে একটা উদাহরণ দেখে নিই আমরা। তো একটি রাস্তায় 5 জন পরপর হাঁটছে, এ এর সামনে আছে ডি, তাহলে এ এর সামনের দিকে আছে কে? ডি, ঠিক আছে। ই বিকে অনুসরণ করছে, ই যেটা আছে এ বিকে অনুসরণ করছে, ঠিক আছে। এবার সি আছে ঠিক এ এবং বি এর মাঝখানে, সি যে আছে সে এ এবং বি এ, আচ্ছা সি যে আছে সে এ এবং বি এর মাঝখানে আছে। তাহলে এখানে কিভাবে স্যাটিসফাই করাবো আমরা? আচ্ছা, সি এ এবং বি এর মাঝখানে আছে, তো বি কে এইদিকে নাও, এ কে এদিকে নাও। দেখো বি কে এইদিকে নাও, এ কে এইদিকে নাও, একই বিষয়, কারণ আমাদের উত্তর তো নিয়ে আসতে হবে। তো এবার দেখো ই বিকে অনুসরণ করছে, তার মানে এইখানে ইকে নিয়ে নাও, এই যে ই বিকে অনুসরণ করছে, হয়ে গেছে। এবার এ যেটা আছে এ এর সামনে ডি হাঁটছে, তাহলে এর সামনে ডি হাঁটছে, তাহলে এই যে এর সামনে ডি হাঁটছে, এই ঠিক আছে। এবার এখানে কি বলা হয়েছে যে তবে কে মাঝখানে আছে, তো মাঝখানে কি আছে? এই যে সি, সি মাঝখানে আছে, তাহলে এখানে বন্ধুরা আমাদের অপশান সিতেই সি আছে, তো অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখব, দেখো কি বলেছে, একটি সারিতে 13 জন বালক আছে, যদি প্রকাশ 2 ঘর বাঁ দিকে সরে যায় তখন বাঁ দিক থেকে প্রকাশের স্থান 7তম, তবে ডান দিক থেকে শেষ থেকে প্রকাশের স্থান কত? আচ্ছা, আগে কততম ছিল, প্রকাশের স্থান আগে কত নম্বর ছিল সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো টোটাল 16 জন আছে এখানে। এবার যখন প্রকাশ 2 ঘর বাঁ দিকে সরে এসছে, তো এটা বাঁ দিক, এটা ডান দিক, তো আগে প্রকাশ ছিল এখানে, এবার সে 2 ঘর এইদিকে সরে এসছে, তাহলে এই 2 ঘর যখন সরে এসছে তখন তার স্থান হয়েছে কত? 7 নম্বরে, তাহলে এটা কত? 7 নম্বর পজিশন, ঠিক আছে প্রকাশে। এবার তবে ডান দিক থেকে শেষের থেকে প্রকাশের স্থান আগে, আচ্ছা প্রকাশের স্থান আগে কত নম্বরে ছিল, এই যে এটা আগে, এটা ডান দিক থেকে কত নম্বরে ছিল, ডান দিক থেকে কত নম্বরে ছিল, তো আগে প্রকাশের স্থান বাঁ দিক থেকে কত নম্বরে ছিল সেটা বলো। এটা যদি 7 নম্বর হয় তাহলে 8 নম্বর 9 নম্বর, এটা 9 নম্বর পজিশন। এবার দেখো একজনের পজিশন বাঁ দিক থেকে বলে দিয়েছে 9 নম্বরে, টোটাল আমাদের দিয়ে দিয়েছে এখানে লেফট সাইড থেকে পজিশন আমাদের দিয়ে দিয়েছে 9 নম্বরে, কোশ্চেনে আমাদের টোটাল দেওয়া আছে 16 জন, তাহলে তার ডান দিক থেকে পজিশনটা কিভাবে নির্ণয় করবো আমরা? টোটাল ইজ ইকালস টু লেফট সাইড প্লাস রাইট সাইড মাইনাস 1 করে দেবো, তাহলে টোটাল ইজ ইকালস টু কত? 16, লেফট সাইড 9 প্লাস রাইট সাইড মাইনাস 1, তার মানে এখান থেকে কত? আর এর ভ্যালুটা 8, এখানে 9 থেকে 1 বাদ দিলে 8, 16 মাইনাস 8 মানে 8, তাহলে রাইট সাইড থেকে পজিশনটা কত চলে আসলো? 8তম। তো 8তম বন্ধুরা উত্তর হবে আমাদের অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, সকলেই কমেন্ট করে এর অ্যান্সার জানাবে। কি আছে, যে একটি সারির বাঁ দিক থেকে বিজয়ের স্থান 14তম, ডান দিক থেকে জ্যাকের স্থান 17তম, যদি নেই মেরি আছে তাদের ঠিক মাঝখানে, যদি ওই সারিতে মোট 48 জন থাকে তবে বিজয় ও ম্যারির মাঝখানে কতজন আছে সেটি নির্ণয় করতে হবে। তো এই যে দেখো এটা বাঁ দিক, এটা ডান দিক, এই যে দিক থেকে বাঁ দিক থেকে বিজয়ের স্থান 14 নম্বরে, ডান দিক থেকে এখানে জ্যাকের স্থান 17 নম্বরে, ঠিক এদের মাঝখানে আছে ম্যারি। তাহলে আমাদের এই যে এই জায়গাটায় কতজন আছে সেটাই নির্ণয় করতে হবে, কারণ আমরা টোটাল আমাদের বলে দিয়েছে 48 জন সারিতে আছে। তো ফটাফট নির্ণয় করে বলো যে এই জায়গাটায় আমাদের কতজন আছে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।